হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। এখনও মর্নিং হয়নি, কারণ এখন বাজে রাত 3টে। আর দেখতেই পাচ্ছ যে আমি রেডি হচ্ছি, সবাই রেডি হচ্ছে। এই যে, তো কোথায় যাব অ্যাকচুয়ালি লুকাবো না, অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি জয় জগন্নাথ মানে পুরীতে। তো কিসে করে যাচ্ছি, কিভাবে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কে কে যাচ্ছি এই অবধি মানে ইতি নেই, তো আরও আছে কেউ কেউ। তো চলো একেবারে তাহলে রেডি হয়নি, ফটাফট টাইম খুব কম, তো রেডি হয়ে তারপর কথা বলছি। রেডি হয়ে গেছি, পুরো ফুল কমপ্লিট। আমি শুধু আমিই নই, এই যে আমি এই টপটা পরেছি, তোমরা জানো নতুন কিনেছিলাম, সাথে এই ট্রাকস্যুটটা, আর নিচে একটা ক্রক্স আছে, আর হাতে আসতো এই হাতে রিস্ট ওয়াচ। তো চলো সবাইকে দেখাচ্ছি এবার এক এক করে। আর এবার বেরোবো, টাইম হয়ে গেছে, মানে দেরি হয়ে গেছে, তো চলো বেরোনো যাক। তো আমি নতুন ড্রেস পরিনি, আমি আমার ফোনটাকেও নতুন ড্রেস পরিয়েছি, এই যে কভারটা। আর এই যে মামুনি পুরো রেডি হয়ে গেছে, আর এই যে সবাই চেলা চামুন্ডাগুলো বসে আছে। তো চলো, আর এই যে এত ভারী ব্যাগটাকে আমার নিতে হবে এখন কাঁধে, তো চলো একটু তুলে দেখ তাহলে মাম্মা। ও রেডি, আর এই যে আমার ক্রক্সটা। তো চলো, এই যে আমাদের এই একটা ট্রলি আর এই একটা ট্রলি, চলো টাটা। হাত আর ওই দেখো কুকুর ভেবেও করছে, তার মধ্যে আমরা বেরোচ্ছি। এই যে আসছে আমাদের গাড়ি। চলো, এই যে আমার মা, চলো জয় জগন্নাথ। আর এই যে সামনে দেখো, এখানে চা খাওয়ারা চা খেতে নেমে গেছে আমার মা, আমার শাশুড়ি, আর এটা হচ্ছে আমাদের গাড়ির একটা দাদা, তো ও চালাচ্ছিল। তো দেখো আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, আর ওয়েট করছিলাম যে কখন আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হবে আর কোন প্ল্যাটফর্মে দেবে। যাই হোক, 21 প্ল্যাটফর্মেই আমরা দাঁড়িয়েছিলাম, 21 নম্বর প্ল্যাটফর্মে, আর ওখানেই হাওড়া টু পুরী বন্দে ভারত এক্সপ্রেসটা দিয়েছে, তার অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে। আর দেখো উপরে দিয়েও দিচ্ছিল কোচ নাম্বার আর ট্রেনের নামটা, সাথে সাথে এখানে একটা বাচ্চাকে দেখতে পারলাম, তাই জন্য একটুখানি ক্লিপ নিয়ে নিলাম। আর দেখো কথা বলতে বলতে আমাদের ট্রেনটাও ঢুকে গেছে, বন্দে ভারত। বলতে গেলে আমার স্বপ্নই ছিল যে এই ট্রেনটা একবার অন্তত চড়বো, কেমন এক্সপিরিয়েন্স হবে। আর এই যে চেয়ার কারটা দেখছো, এটা এক্সিকিউটিভ চেয়ার কার, এটার টিকিট প্রাইস হচ্ছে 2500 টাকা। আর আমরা যেটা নিয়েছিলাম নর্মাল চেয়ার কার, ওটার টিকিট ছিল 1245 টাকা করে। আই ডোন্ট নো এক্সিকিউটিভে কেন এত দাম, হয়তো ওই চেয়ারটা ঘুরে যায় পুরো একদম, তাই জন্য। আর আমাদের কোচ নাম্বার ছিল C7, সিট নাম্বারও ছিল। আর এই সিটগুলো যথেষ্ট কমফোর্টেবল, চাইলে সিটটা নিচে করে দিতে পারো, চার্জার পয়েন্ট রয়েছে, লাইটের সিস্টেম, সবই আমি তোমাদেরকে দেখিয়েছি, মানে যতটুকু পেরেছি আমি ডিটেলস দেওয়ার চেষ্টা করেছি। সর্বপ্রথম বাথরুমগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, একটা ওয়েস্টার্ন স্টাইলের আর একটা ইন্ডিয়ান স্টাইলে। প্রত্যেকটা বাথরুমে হ্যান্ড ওয়াশ, সাথে হাতটা শোকানোর জন্য সিস্টেম রয়েছে। ইভেন ওয়েস্টার্নেও ফ্লাশ রয়েছে, ইন্ডিয়ানও ফ্লাশ রয়েছে। আর বাথরুমে ঢুকেই এরকম বড় সাইজের একটা মিরর রয়েছে। আর বাথরুমটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। শুধু জাস্ট ইন্ডিয়ানটা একটু কি বলবো, যে একটু স্মেল করছিল, বাট ঠিক আছে, ইন্ডিয়ানটাও পরিষ্কার পরিচ্ছন্ন। পাশাপাশি
চলো 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 চলো, জয় জগন্নাথ। পুরো পাক্কা 6:10-এই ছেড়েছে, পাক্কা 6:10। বসতে না বসতেই আর ট্রেনটা ছাড়তে না ছাড়তেই সবাইকে এরকম করে একটা জলের বোতল দিয়ে গেল। দেন সবাইকে জিজ্ঞেস করছিল যে নিউজ পেপার, মানে যারা নিউজ পেপার নেবে তো নেবে, যারা নেবে না তারা নেবে না। আর দেখো এনারা নিউজ পেপার পড়ছে। অ্যাকচুয়ালি পুরো জার্নিতেই আমি শুধু এনাদের দিকেই দেখছিলাম যে এনারা কী করছে। দেন এরকম একটা ট্রেতে একটা বিস্কুটের প্যাকেট, আর দেখো একদম এরকম সামনেই একটা তোমার, ঠিক এটা প্লেনের মতো এরকম সামনেই একটা মানে খাবার জিনিস রাখার জন্য বা বিভিন্ন তোমাদের কাছে যা যা আছে রাখার জন্য এরকম একটা ইয়ে রয়েছে। আর গরম জলও দিয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। চলো এই প্যাকেটটা খোলা যাক, এই প্যাকেটটা কী কী রয়েছে। এটা হচ্ছে এই যে একটা চিনির ইয়ে রয়েছে, এটা একটা চা পাতা আর সুগার, দেন আরেকটা হচ্ছে দুধের প্যাকেট ছিল। তো দুধের প্যাকেটটা আমি পাস করে দিয়েছিলাম যেহেতু আমি দুধ খাই না, আর চাই আমি খেতাম না, আমি ভেবেছিলাম আমি চা খাবো না, কিন্তু মাথাটা একটু ধরেছিল বলে আমি একটু হালকা করে লিকার চা আর দুধ যারা খাবে বা চিনি গোলানোর জন্য এরকম একটা কাঠি, আমি ওই যে দুধটা পাস করে দিলাম। আর এখানে বিস্কুটটা একটু খুলে দেখি যে বিস্কুটটা কেমন, কিন্তু না বিস্কুটটাও খুলে দেখেছিলাম, বিস্কুটটাও খুব ভালো। দেখো আমার কিন্তু সুগার আছে, তারপরেও আমি চিনি খাচ্ছি। ভাবো আমার কত সাহস যে আমার সুগার থাকা সত্ত্বেও আমি নাকি চায়ে চিনি গুলিয়ে খাচ্ছি। অ্যাকচুয়ালি আমি চা খাই না, তোমরাও জানো যে আমি চা খাই না, কিন্তু এই একটা কারণেই আমি চা খাই না, যেহেতু আমার সুগার আর আমি চিনি ছাড়া চা খেতে পারি না, বা আমি চাটাও অত পছন্দ করি না। এখানেও দেখো সবাই চা খাওয়া শুরু করে দিয়েছে, আমার হাজব্যান্ডও দুধ চা পছন্দ করে না। আর বিস্কুটটা খুলতে না খুলতেই ভেঙে গেছে, কিন্তু বিস্কুটটা খেতে খুবই সুন্দর ছিল, নো ডাউট। কিছুক্ষণ পরেই এসে এরা জায়গাটা ক্লিনও করে দিয়ে যাবে। আর দেখো কথা বলতে বলতে খড়গপুর কখন পৌঁছে গেছিলাম নিজেই খেয়াল করিনি। খড়গপুর পৌঁছেছিলাম প্রায় 7:30, তারপরে 8টার দিকে আমাদেরকে এরকমভাবে ব্রেকফাস্টও দিয়ে যায়। আর চাটা যখন দিয়েছিল, চাটা হচ্ছিল ট্রেন 6:10-এই একদম কারেক্ট টাইমে বললাম ছেড়েছিল, আর ওই 6:15-20তেই চা দিয়ে দিয়েছিল। আর এখানে ব্রেকফাস্টে দিয়েছিল এরকম একটা উইনকিটসের কেক, একটা হচ্ছে এরকম একটা ম্যাঙ্গো জুস, তার সাথে বাটার। এখানে হচ্ছে তোমার ব্রাউন ব্রেড ছিল, যেটা আমার হাজব্যান্ড খাওয়া শুরু করে দিয়েছিল, তাই ওর পার থেকে আমি দেখিয়ে দিলাম। আর ওই যে এই ভিতরে দিয়েছিল হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর একটা করে ডিমের অমলেট, এটা ডবল ডিমের অমলেট ছিল। আর তার সাথে দিয়েছিল হচ্ছে এরকম একটা কেচাপের পাউচ, আর একটা দিয়েছিল জ্যামের পাউচ। তখন তো আমি মা ওদেরকে সব কিছু ব্রেডে ইয়ে লাগিয়ে দিয়েছিলাম, মানে জ্যাম এই সব লাগিয়ে দিয়েছিলাম। আর আমার বর দেখো খেয়েই যাচ্ছে। খাবার কেমন? খাবারের রিভিউ দাও। আমার গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছে। আমার গোলমরিচের পুরো প্যাকেটটা ছিল না, আর তাই জন্য আমাকে না বলে নিয়ে নিয়েছে। অ্যাট লাস্ট আমি ব্রেকফাস্টটা খেতে বসলাম। এখানে আমি ব্রেডটা ছিঁড়ে নিয়ে ব্রেডটায় জ্যাম লাগিয়ে নেব, কারণ আমি বাটারও খাই না। যারা যারা জানো না আমি বলে দিলাম, আমি বাটারও পছন্দ করি না। তো এখানে যে এই ভিডিওটা না আমার হাজব্যান্ড আমাকে করে দিচ্ছিল। আর কেন করে দিচ্ছিল তার কারণটা আমি তোমাদেরকে বলবো। ও আমাকে একটু ভ্লগে হেল্প করে না, কিন্তু এখানে করেছে, তার কারণটা আমি বলবো। আর খাবার নো ডাউট ভালো ছিল। আমি আসার আগে অনেকের কাছেই শুনেছিলাম যে বন্দে ভারতের খাবার ভালো হয় না, কিন্তু না, বন্দে ভারতের খাবারও ভালো ছিল, সার্ভিসও ভালো ছিল। আমি তোমাদেরকে টাইমিং বলেই দিলাম যে 8টার সময় ব্রেকফাস্ট দিয়েছে, আর সকালবেলা ট্রেন ছাড়ার পরেই 6:30টার মধ্যেই চা দিয়ে দিয়েছে। দেন ব্রেকফাস্টের পর আরও একবার চা এসেছিল। এই দেখো বলতে না বলতেই চা নিয়ে হাজির। দেন দেখো তোমাদেরকে লাইটের সিস্টেমগুলো দেখিয়ে দিয়েছিলাম। এই যে এর উপরেই একদম আমরা যেই সিটটায় বসেছিলাম তার উপরেই এরকম লাইট ছিল, যেটা টাচ করলেই জ্বলে যেত, আবার টাচ করলেই নিভে যেত। আর দেখো এখানে চার্জারেরও পয়েন্ট রয়েছে। আমি তো ব্লগ করতে করতে আমার ব্যাটারি লো, তাই জন্য আমি চার্জেও বসিয়ে দিলাম।
এটা সিসি কেমন লাগলো চেয়ার কার, তোমাদের? এসি চেয়ার কার। হ্যাঁ দেখো 9:03 আর এখন আমরা বালেশ্বর ক্রস করছি। বালেশ্বর নামটা শুনলেই গায়ে কেমন কাটা দিয়ে ওঠে। আর এটা হচ্ছে ঠিক কটক ঢোকার আগেই একটা জায়গা পড়ে, যেটা এত সুন্দর, আমার খুব ভালো লেগেছিলো, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আর বন্দে ভারতের আর কি বলবো, সব কিছুই ভালো, সব ফিচার্সও ভালো, শুধু ওই 8টার পরের টিফিনটা পরে কিন্তু আর কিছু দেয় না, ওটাই আর কি। পৌঁছে গেছি, জয় জগন্নাথ। এই যে টাটা। সবাই টাটা করে দাও, টাটা করো।